নিচ্ছে না। সেই ব্যাপারে আমি 2017 সাল থেকে আন্দোলন করে আসছি। আমি ঢাকা প্রেস ক্লাবের সামনে গিয়ে মানববন্ধন করেছি। ঢাকা প্রেস ক্লাবের সামনে আমি বিক্ষোভ মিছিল করেছি। আমি ওইখানে ঢাকা বিভিন্ন সেক্টরে গোলটেবিল বৈঠক করেছি, বিভিন্ন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি। এই যে আমাদের স্থানীয় যারা শিক্ষিত বেকার যুবক যে চাকরি, এনজিও চাকরি পাচ্ছে না, সেইটার মূল কারণটা হচ্ছে রাজশাহী বিভাগ সহ নর্থ বেঙ্গলের আগের ওই যে একটা মঙ্গা নামক অভাব থাকতো, যার কারণে বিভিন্ন দাতা সংস্থা বাংলাদেশ সরকারের মাধ্যমে সে উত্তরবঙ্গেই এনজিওগুলা প্রথমে কাজ করে গেছে। সেই সুবাদে এনজিওতে উত্তরবঙ্গের লোকজন যখন আগে ঢুকে গেছে, তারা এনজিওর কর্তৃপক্ষ হয়ে গেছে, এনজিওর উত্তোলন কর্তৃপক্ষ হয়ে গেছে। তারা যখন এখন রোহিঙ্গা ইনফেকশনের কারণে আমাদের এই কক্সবাজার আছে, তারা আসার পরে এখন কক্সবাজারে নতুন করে কর্মসংস্থান সৃষ্টি যখন এনজিওতে হয়ে গেছে, তারা কিন্তু তাদের শালা শালি আত্মীয় স্বজন তাদের প্রতিবেশীদেরকে এইখানে নিয়ে আসতেছে, যার কারণে আমাদের স্থানীয় যারা শিক্ষিত যুবক আছে তারা চাকরি পাচ্ছে না। আর বিশেষ করে স্থানীয়দেরকে তারা চাকরি দিতে একটু ভয়ও করে। ভয় করার কারণটা হচ্ছে তারা এখানে এই বিভিন্ন এনজিওর কপুতি যারা দম্পতি আছে তাদের প্রেম ভালোবাসা নিয়ে তাদের অনৈতিক কর্মকাণ্ড ঘটানোর জন্য তারা স্বামী স্ত্রী পরিচয় দিয়ে বিভিন্ন বাসা ভাড়া করে থাকে। যদি স্থানীয় কোনো ছেলে এখানে যদি চাকরি নেই, তাহলে দেখা যাবে তাদের অনৈতিক কর্মকাণ্ডগুলো ধরা পড়ে যাবে। সেই বইও কিন্তু তারা চাকরি নিচ্ছে না। সেই ধরনের অনেক সমস্যা আমার এখানে আছে। আমি যখন মানুষ তাদেরকে কপুতি ধরে নিয়ে আসে, তখন তাদের পকেটে 130 টাকার উপরে থাকে না দুইজনের। লাস্টে 5-6 হাজার টাকা আমার পকেট থেকে দিয়ে নেকানামা সৃষ্টি করে দিতে হয়। তো এই ধরনের অনৈতিক কর্মকাণ্ডের জন্য কিন্তু স্থানীয় লোকজনকে চাকরি দেয় না। আমার কথা হচ্ছে তারা যে যোগ্যতার প্রশ্ন তুলে, ঠিক আছে, আমি যোগ্যতা না থাকলে আমি চাকরি করব না। এই যে রোহিঙ্গা ক্যাম্পে যে হাজার হাজার ভলান্টিয়ার নিয়োগ দিয়েছে বিভিন্ন এনজিও আইএনজিওতে, ধরেন দুইজন রোহিঙ্গা একজন স্থানীয় দিয়ে যদি এই ভলান্টিয়ার নিয়োগগুলো দিত, তাহলে তাদের একেবারে না হলো 3,000 ভলান্টিয়ার আছে বিভিন্ন এনজিও আইএনজিওতে, না থাকলেও কিন্তু 3,000-এর ঊর্ধ্বে আছে। এই 3,000 আইএমও, ইউনিসিয়ার, ইউনিসেফ, আপনার যে যে এমএসএফ, ব্যারেক, এই ধরনের বিভিন্ন এনজিও আইএনজিও যেগুলো আছে, প্রত্যেকটা এনজিওতে রোহিঙ্গা ভলান্টিয়ার নিয়োগ দিয়েছে।